আমার মান সম্মান নষ্ট করে সেখানে তো আমি রাজনীতি করতে পারবো না। কাজে বাধ্য হয়ে আমাকে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজকে আমি বলতে চাই, এখন ওনারা যেভাবে সাজিয়েছেন, ওনার সেই আজাদের পরে আমার নাম দিয়ে আমাকে বেজ্জতি করছে, তারপরে দিয়েছে বাহারকে, বাহার তার একদম পকেটের লোক হয়ে গেছে। তারপরে দিয়েছে ভজন, সেই শিবালয় ভজন বাবুকে, যার নিজের ভোট দেন কিনা তারও সন্দেহ নাই, তার বাড়ির বিরুদ্ধে কিনা তারও কোনো খবর নাই। সেকেন্ডলি, থার্ডলি হলো কাউসার 15 বছর বিদেশে ছিল, 15 বছর পর আসছে, তার আহ্বায়ক কমিটির একজন মেম্বার বানিয়ে দিল। আপত্তি নেই, আমার যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে বাদ দিয়ে কেন? এই খন্দকার দেলোয়ার হোসেনের সন্তান, যার জন্য বিএনপি রক্ষা পেয়েছে, তার সন্তান এই বাবলু খন্দকার, ডাক্তার বাবলুর কি নাম থাকতে পারতো না? মোতালেব হোসেনের নাম কি মোতালেব হোসেনের নাম কি থাকতে পারতো না? মোহাম্মদের নাম থাকতে পারতো না? কামরুল রশিদ খান না হয় আহ্বায়ক হয়েছে, তার সিনিয়র হিসেবে রাখতে হইতো, তার অন্য কথা কই রাখতে, অন্য কথা ছিল, তারও তো থাকার কথা। এই সে নাম নাই। আমাদের শুনেছিলাম এই কমিটি এসেছে, আমাকে ঢাকায় আমরা আমাদের জানতে পেরেছি আতাবাইকে আহ্বায়ক করতে বলেছে। আমার বলেছে আতাবাইকে রাখতেই হবে ভালো জায়গায়, মানে 1-2 মধ্যে আতাবাইকে রাখতে হবে, এ ধরনের কথা শুনেছি। কিন্তু দেখলাম, আমি সেখানে বলে এসেছিলাম, যদি দলের প্রয়োজনে মনে করেন আপনারা, আমাদের শ্রদ্ধেয় যদি ভাইকে, যদি আমাদের শান্ত ভাইকে, যদি আপনি মনিরুল ইসলাম খান শান্ত ভাইকে যদি আহ্বায়ক করে আমাকে সদস্য করেন, আমার আপত্তি থাকবে না। কথা বলে এসেছিলাম ওনাদের সামনে, বলছি সবার সামনে। কেন বলেছিলাম? দলের স্বার্থে, দলটাকে সুন্দর করে গঠন করতে চাই। আমি একা পারবো না, সকলকে লাগবে, আমরা সম্মিলিতভাবে দল করতে চাই। উনারা সেটা না করে আমাদের সাথে সাংগঠনিক সম্পাদকের মিটিং হয়েছে, কয়দিন ঘুরে এই হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, ঘুরাইতে ঘুরিতে হঠাৎ করে দেখলাম 2 তারিখে এই পকেট কমিটি বের হয়ে আসছে। আমাদের সভাপতি সাহেব 5 জনের নাম দিচ্ছেন, সেই 5 জন, আর জিন্না সাহেব 6 জন। আমাকে তো দায় ঠিকই রাখছে। আমাকে আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন তাকে রাখতেই হবে, ম্যান্ডেটরি। আমাকে নিয়ে 3 নম্বর জায়গায়, 4 নম্বর জায়গায় রেখে আমার বেজ্জতি করা হয়েছে। আমি এইটার লালায়িত না। আমি শহীদ জিয়ার সৈনিক, বিএনপির একজন কর্মী, একজন নগণ্য কর্মী থাকলে আমার মনোবল থাকবে। আমি বিএনপি করি, আমার নেতা হওয়ার অত শখ নেই। এরকম মান ইজ্জত নেতা আমি হতে চাই না। নেতা যদি হই, মান ইজ্জত নিয়েই হতে হবে। আপনার জন্য, দলের জন্য আমরা জীবন দেব, কিন্তু আমাদের দিকে একটু তাকান, আমাদের অত্যাচারটাকে তো আপনি বিচার করেন। আমরা সুবিচার চাই, আমাদের মর্যাদাটাকে আপনার কাছে রক্ষা করবেন, এই আশাবাদ আমার নেতার কাছে ব্যক্ত করছি। আর সম্মানের জন্যই আজকে আমি পদত্যাগপত্র, এই কমিটির ওই 4 নম্বর সদস্য পদ থেকে আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। আর দেখতে ছিল আতা সাহেব ছিল আমি কর্মরত ছিলাম, উনি ছিল সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আজকে থাকে যারা আরও নিচে ছিল তাদেরকে এগিয়ে দিয়ে এটাকে একটা অসম্মানী করা হয়। তাই আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থতা হয়ে আমার দেশে আসবে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থ আসবে। আজকে ওনার ব্যস্ততার কারণে অনেক গ্যাপ থাকতে পারে, তাই এই কথাগুলো আমরা আপনাদের সামনে বললাম।